হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টরের আরেকটা নতুন ক্লাস শুরু করতেছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ এবং ভেক্টর রাশিকে গুণ করার পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওই দুই প্রকার হবে, একটা হচ্ছে আমরা স্কেলার রাশি পাবো বা ওই গুণটাকে বলা হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে আমরা স্কেলার রাশি পাবো বা ক্রস গুণন। আমরা একটা পদ্ধতি দেখেছিলাম, সেটা হচ্ছিল আমাদের স্কেলার গুণন বা ডট গুণন। আজকে আমরা দেখব হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন বা ভেক্টর গুণন বা হচ্ছে কি ক্রস গুণন। আমরা ওইটাকে হচ্ছে ডট গুণনকে আমরা কেন স্কেলার গুণন বলছিলাম ওইটা আমরা দেখাইছি, কারণ হচ্ছে আমরা যখন এই গুণন প্রক্রিয়াটা শেষ করি আমরা তখন একটা স্কেলার রাশি পাই। ওইটার একটা উদাহরণ আমরা আজকে একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, দেখো। দুঃখিত, আমরা একটু স্কেলার গুণনটা দেখি। হ্যাঁ, স্কেলার গুণনটা যদি দেখি আমরা, এই তো দেখো, স্কেলার গুণনটার মানটা কয় ভাবে নির্ণয় করা যায় আমরা বলছি, এটা হচ্ছে দুই ভাবে নির্ণয় করা যায়। এক হচ্ছে আমরা ম্যানুয়াল গুণ করে মানটা নির্ণয় করতে পারতেছি, আরেকটা হচ্ছে আমাদের কস থিটা দিয়ে বের করা যায়। তাহলে কস থিটার আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু গত ক্লাসে এটার অ্যাপ্লিকেশনটা আসলে দেখি নাই, জন্য এটা বলা হয় নাই। দেখো, এখানে হচ্ছে তাহলে ডট গুণনে কয় ভাবে মান বের করা যায়, আমরা হচ্ছে এ ডট বি এটার ম্যানুয়ালি গুণ করতে পারি। আরেকটা কি করা যায়, এ বি কস থিটা। আমরা গত ক্লাসে বলছিলাম দুইটার মান আসবে হচ্ছে কি সেম। তাহলে দেখো, এটার ক্ষেত্রে তো আমরা ম্যানুয়ালি গুণ করতেছি কি আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করতেছি, জের সহগের সাথে জের সহগ গুণ করতেছি, কের সহগের সাথে কের সহগ গুণ করতেছি। কেমন ছিল ওইটা আমরা একটু দেখি। দেখো, এটা হচ্ছে বি হবে। হ্যাঁ, এটা বিটা দেওয়া হয় নাই। তাহলে এ বি এর যদি আমরা ক্রস গুণ মানে হচ্ছে আমরা যদি এখানে ডট গুণনটা করি, তাহলে দেখো তো কি হচ্ছে, এর সহগে আয়ের সহগের সাথে আই সহগ, তাহলে কি হবে, এটা এটা হবে 90, তাই না? 30 আর 3। দেখো, জের সহগের সাথে এটার কি জের সহগ আছে? এটার কিন্তু জের সহগ নাই, তাহলে এটা মনে মনে কি আছে, জিরো আছে। তার মানে জিরোর সাথে যদি 4 গুণন করি তাহলে এটা কি হবে, জিরোই হবে, তাই না? এরপর দেখো কে এর সহগ কত, এটা হচ্ছে -100, এটা হচ্ছে -10, মাইনাস মাইনাস কি হবে, প্লাস। 100 আর 10 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 1000। তাহলে দেখো তো এটার গুণফলটা কত হয়, মানে সরি, এটার টোটাল সমষ্টিটা হবে হচ্ছে 1090। এটাই হচ্ছে কি এ আর বি এর ডট গুণন। এটা দেখো, এটাতে যেহেতু আমরা কোনটা দেওয়া নাই, কোনটা দেওয়া নাই, তাহলে আমরা কি এটা হচ্ছে এ বি কস থিটা দিয়ে করতে পারতেছি না, তাই তো? তাহলে এ বি কস থিটা দিয়ে করতে পারতেন, কিন্তু এটার ক্ষেত্রে দেখো তো, এটার ক্ষেত্রে এর মানটা দেওয়া আছে হচ্ছে 10 ইউনিট, এটা বি ভেক্টর হবে। বি ভেক্টরে হচ্ছে 20 ইউনিট দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি। তাহলে এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, এটা কি এ বি কস থিটা। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 30, এটা হচ্ছে 20 কস কত 60। যে মানটা আসে ওইটাই হবে কি, দেখো এর মানটা। এখন দেখো, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে দুইটা টার্ম আসবে। একটা হচ্ছে আমরা এই যে এই কোণটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি চাইলেই, তাই না? দেখো তো আমরা কোণটা কিভাবে বের করতে পারি। ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে তোমার এখান থেকে আমরা কোণটা কিভাবে বের করবো ওটা আগে জানার আগে দেখি যে আসলে আমরা কোণটা বলতে কি বোঝাচ্ছি। দেখো, আমরা ধরে নিচ্ছি যে দুইটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, তাই তো? দেখো তো এই দুইটা লাইনের মধ্যে কয়টা কোণ আছে মেইনলি, এটা একটা কোণ, এটা কিন্তু আরেকটা কোণ, তাই না? এখানে কিন্তু দুইটা কোণ আছে, এটা আমরা থিটা প্রাইম দিলাম। তাহলে আমরা ভেক্টর যখন কাজ করতেছি তখন আমরা কোন কোনটা নিয়ে আসলে কাজ করতেছি, আমরা কাজ করতেছি হচ্ছে এই যে ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ আর বি এর মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোণটা, সব সময় যেটা ক্ষুদ্রতম কোণ ওটাকে নিয়ে আমরা হচ্ছে এখানে কাজ করব। আমরা কিন্তু এই বৃহত্তর কোণটা নিব না, সব সময় আমরা ক্ষুদ্রতর কোণ নিব। আমরা একটু পরে ক্রস গুণনে আমরা ডানহাতি স্ক্রু নিয়মটা দেখব, ওইটা আপাতত দেখছি না। কিন্তু আমরা যখন এই ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমরা বুঝবো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটা, ক্ষুদ্র কোণটা মানে ছোট যে কোণটা থাকবে ওইটাকে নিয়ে আমরা, ওইটা বলতে আমরা বুঝবো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমরা কিন্তু বড়টা নিব না।
তাহলে দেখো এটা যদি এ ভেক্টর হয়, এদের মধ্যবর্তী কোণ যদি 60 হয়, তাহলে থিটা সমান কত হবে? 60, তাই তো? আবার আমি ধরো এখানে 60টা দিয়ে দেই নাই, এখানে 60টা দিয়ে দেই নাই, ধরলাম আমরা এর মানটা বলে দিছি হচ্ছে 30, বি এর মানটা বলে দিলাম হচ্ছে 20, বললাম যে এই যে মধ্যবর্তী কোণটা এটা হচ্ছে কত, ধরো 280 ডিগ্রি বললাম, এই কোণটা কিন্তু বলে দিছি। এখন তুমি এ বি কস থিটা, থিটার মানটা কোনটা নিবা বলো তো? এই 280 নিবা? 280 কিন্তু নেওয়া যাবে না, আমরা সব সময় বলছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী ছোট কোণটা যেটা ওইটা নিতে হবে। তাহলে দেখো তো এই যে পুরা এটা টোটাল কোণটা কত? টোটাল কোণটা হচ্ছে 360 মাইনাস হচ্ছে 280, তাহলে কত পাওয়া যাচ্ছে? হচ্ছে দেখো তো এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 60, তাহলে কত? 80 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে থিটার মানটা কত হবে আমাদের? থিটার মান হবে 80 ডিগ্রি, 280 কিন্তু হবে না। তাহলে এই ভেক্টরটার ডট গুণনের মান কত হবে? 30 cos কত হয়? 80 ডিগ্রি। ক্লিয়ার এটা কোণের ব্যাপারটা? কোনটা হচ্ছে তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটা। এখন আমরা আবার ওই টপিকে যাই। দেখো আমাদের প্রশ্ন করলো হচ্ছে যেমন ধরো আমাদের দুইটা ভেক্টর এ বি দেওয়া আছে, ভালো কথা, আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করছে যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা তোমাকে নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে দেখো তো এটা তোমরা কোণ নির্ণয়ের সময় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা ক্রস গুণনের মাধ্যমে কোণটা নির্ণয় করতে পারি, তারপর হচ্ছে স্কেলার গুণনের মাধ্যমেও আমরা কোণটা নির্ণয় করতে পারি, কিন্তু সহজ হচ্ছে আমাদের সবসময় স্কেলার গুণনের মাধ্যমে কোণ বের করা। তাহলে স্কেলার গুণনের মাধ্যমে যদি আমরা কোণটা বের করতে চাই, আমরা স্কেলার গুণনের মান কয় ভাবে বের করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে এ ডট বি ম্যানুয়াল ভাবে, এটা সমান আমরা কি দিতে পারি, আর একটা হচ্ছে এ বি অস্থিরা। আমরা তো আগে থেকেই বলতেছি দুইটার মান সব সময় সমান হবে। তাহলে আমরা যদি ম্যানুয়ালি গুণ করি, তাহলে দেখো তো কত হচ্ছে, এটা আমরা একটু আগেই করলাম, এটার ম্যানুয়ালি গুণফল হচ্ছে এ ডট বি হয় হচ্ছে 1090, এটাই তো হয়েছিল তাই না? তাহলে দেখো তো এ ডট বি এর মানটা কত? 1090। এখানে এ মানে কি? এ ভেক্টরের মান, তাই না? তাহলে এ ভেক্টরের মানটা আমরা কিভাবে পাবো? 30 স্কোয়ার প্লাস হচ্ছে -100 স্কোয়ার, এটা কি এ ভেক্টরের মান, তাই না? এই এ ভেক্টরের মানটা কই বসাই দিব? এই যে এখানে বসাই দিই এর জায়গায়। বি ভেক্টরের মানটা আমরা কত পাবো দেখো তো? বি ভেক্টরের মান হচ্ছে 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস হচ্ছে -10 হোল স্কোয়ার। এখানে বি এর মানটা বসাই দিলাম, তারপর কি হচ্ছে এখানে কি থাকতেছে? cos থিটা। তাহলে দেখো তো এখান থেকে থিটার মানটা কি বের করা যাবে না? এখান থেকে কিন্তু অবশ্যই থিটার মানটা বের করা যাবে। দেখো এটা যেহেতু অনেক বড় সংখ্যা, আমরা একটু ছোট সংখ্যা দিয়ে দেখাই, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বুঝতে হচ্ছে সুবিধা হবে। ধরো আমাদের একটা এ ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j, আরেকটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে বি i ক্যাপ 3j ক্যাপ -4k। দেখো এখন এই দুইটা ভেক্টর দিয়ে বলছে যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ মানে আমরা কি জানি? ক্ষুদ্রতম কোণ। তাহলে মধ্যবর্তী কোণ যখন বের করতে যাব আমরা সব সময় হচ্ছে ডট গুণনের মাধ্যমে বের করার চেষ্টা করব। এটা ক্রস গুণনের মাধ্যমে বের করা যায়, আবার বলতেছি, কিন্তু ক্রস গুণনটা একটু বড়, আমরা একটু পরে এই ক্রস গুণন সম্পর্কে বিস্তারিত দেখতে পাবো। কিন্তু আমরা কোণ বের করার সময় সব সময় হচ্ছে আমরা ডট গুণনটাই হচ্ছে ডট গুণনের মাধ্যমেই বের করব। তাহলে ডট গুণনে কি লেখা যায়? এ বি এ বি cos থিটা। দেখো তো এ ডট বি মানে কি? আয়ের সহগ আয়ের সহগ গুণ, দেখো তো আয়ের সহগ কত আছে? এখানে 1 আছে, এটাতে কত আছে? 1। তারপর দেখো তো এখানে জের সহগ কত? -3, এটাতে জের সহগ কত? +2, তাহলে এটা কি হবে? -6। দেখো তো এখানে কে এর সহগ -4, কিন্তু এখানে কে এর সহগ আছে? নাই, মনে মনে 0, তাহলে এটা কত? 0। তাহলে দেখো তো এখানে আমাদের কি লাগবে? এ এর মান। এর মান দেখো তো কত? এর মান হবে হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে কত হয় দেখো তো? এটা হচ্ছে 4√5। এর মান কত তাহলে? √5 গুণন বি এর মান কত? বি এর মানটা আমরা বের করি হচ্ছে 1 স্কোয়ার -3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার,
তাহলে দেখো তো এটা কত, এটা হচ্ছে 1 9 16, এটা হচ্ছে 26, তাই না? তাহলে বি এর মান কত? 26। কস কত? কস থিটা। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, হ্যাঁ। ক্যালকুলেটরে এটা যদি এই পাশে আনি তাহলে এটা হচ্ছে -5, তাহলে কস থিটার মানটা হবে হচ্ছে, একটু দেখি আমরা এটা অসংজ্ঞায়িত হয় কি না। এটা আমরা হচ্ছে এমনিতেই র্যান্ডম দিয়ে দিছি, তো কোনো হিসাব করা ছাড়া অসংজ্ঞায়িত হতে পারে, বাট হওয়ার কথা না। দেখো এই যে এটাকে যদি এই পাশে গুণ আকারে আছে, এই পাশে যদি ভাগ করে দেই তাহলে হবে হচ্ছে এটা আমাদের cos থিটার মানটা 0.04385। তাহলে আমরা থিটার মানটা বের করতে চাইলে কি হবে, cos এই পাশে আছে ওই পাশে যায় হয়ে যাবে হচ্ছে ইনভার্স 0.04385। তাহলে কত হয় স্যার? দেখো তাহলে আমাদের থিটার মানটা হবে হচ্ছে 116.01 ডিগ্রি। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণটা কত? 116.01 ডিগ্রি। বুঝতে পারছো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কিভাবে নির্ণয় করে? এরপর হচ্ছে আমাদের এই টপিকটা ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার। দেখো গুণফলের মানটা কিভাবে নির্ণয় করে, এই যে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণন, জের সহগের সাথে জের সহগ গুণন, কের সহগের সাথে কের সহগ গুণন, 190। এরপর দেখো আমরা ক্রস গুণনে যাই, ভেক্টরের ক্রস গুণন। ক্রস গুণনের আরেক নাম কি হচ্ছে ভেক্টর গুণন। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে আগেই দেখছিলাম, দেখো তো ক্রস গুণনের ক্ষেত্রে ক্রস গুণনকে কিভাবে লেখা যায়, আমরা ডট গুণনকে কিভাবে লিখলাম। ডটটা হচ্ছে ধরো এ ভেক্টর একটা, বি একটা ভেক্টর, ডটকে কিভাবে লেখা যায়, এ ডট বি সমান সমান হচ্ছে এ বি কস থিটা। থিটাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর হচ্ছে ক্রসকে লেখা যায় হচ্ছে এ ক্রস দিব আমরা বি, এটা হবে হচ্ছে এ বি সাইন থিটা। ক্রসের ক্ষেত্রে কি হবে সাইন। আর আমাদের ডটের ক্ষেত্রে কি হয়েছিল, ডটের ক্ষেত্রে হচ্ছে ডটের ক্ষেত্রে আমাদের কস ছিল, কিন্তু ক্রসের ক্ষেত্রে হবে সাইন। হ্যাঁ, তাহলে দেখো তো আমরা ডটের ক্ষেত্রে একটা জিনিস বোঝার চেষ্টা করছিলাম, যখন আই ডট আই দিছিলাম তখন এটা কি হতো, আই এর মান হচ্ছে 1 আর একটা মান হচ্ছে 1, তাহলে কস আই 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 তো দুইটাই তো এক্স অক্ষ বরাবর, তাহলে এটা কি ছিল 0 ডিগ্রি। তাহলে এটার মান কত হতো, এটা হচ্ছে 1। কিন্তু যখন আমরা আই ডট জে দিছিলাম তখন এটা কত হতো 1 1 cos 90। তাহলে এটা কত হইতো, এটা হয়ে যাইতো হচ্ছে 0। এরকম ভাবে হচ্ছে আই যে আমরা এগুলা নির্ণয় করা দেখাইছিলাম। কিন্তু দেখো তো আমরা যখন ক্রস করতেছি, ক্রসের ক্ষেত্রে কিন্তু এখানে সাইন, তাই না? তাহলে যখন আমরা আই ক্রস আই করলাম, তাহলে আই ক্রস আই করার ক্ষেত্রে হচ্ছে আই এর মান কত 1 গুণন 1, এটা কি এবার, এটা কিন্তু এবার সাইন, দুইটার মধ্যবর্তী কোণ কত আয়ের 0 ডিগ্রি। তাহলে এটার মান কত সাইন 0 ডিগ্রি 0, তাহলে আয় হচ্ছে এটা 0। দেখছো তাহলে কজের ক্ষেত্রে যখন ডট গুণন করতেছি তখন যখন একই দিকে হয় আই আই গুণ করলে 1 হবে, কিন্তু এখানে আই আই গুণ করলে 0 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা আই ক্রস যে করি তাহলে কি হবে, দেখো তো আই এর মান হচ্ছে 1, এটা যেহেতু একক ভেক্টর এটার মান হচ্ছে 1, এটা কত এবার সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান কত 1, তাহলে এটা দেখো তো 1। ক্লিয়ার? দেখছো তাহলে আমাদের কজের ক্ষেত্রে যখন সেম সেম গুলা গুণ করতেছিলাম তখন হচ্ছে 1 আসতেছিল, যখন 90 ডিগ্রি পরস্পরের কোণে তখন 0 আসতেছিল। কিন্তু সাইনের এটার ক্রসের ক্ষেত্রে হবে উল্টা, যখন আমরা আই ক্রস জে করব তখন আসবে 1, আই ক্রস কে করব তখন হচ্ছে 1, জে ক্রস কে করব তখন আসবে 1। কিন্তু যখন সেম সেম গুলা গুণ করব, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, তখন প্রত্যেকটার মান কত আসবে 0 আসবে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? এরপর আমরা পরবর্তীটা যাচ্ছি।
আমাদের এখন আগেই তো বলে ফেলছি যখন এটা হচ্ছে কি এক ধরনের ভেক্টর গুণন, তাহলে ভেক্টর গুণনে আবার মান এবং দিক দুইটাই থাকবে। যেমন ধরো এ এবং বি দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর দুইটা আছে, ধরো এটাকে ক্রস গুণন করলে এটা পাইলাম, এটার সমান আরেকটা কি লেখা যাবে, এভাবেও আমরা মানটা নির্ণয় করতে পারবো। আরেকটা কি করা যায়, এ বি দুঃখিত সাইন থিটা, দুইটার মান কিন্তু সেমই হবে। দেখো এটা তো পাচ্ছি আমরা মান, এটা পাবো হচ্ছে কি মান, এটা মান, কিন্তু আমরা তো বলছি যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি পেতে হবে, কিন্তু ভেক্টর রাশি পাইতে হলে আমাদের কি কি লাগে, মান এবং দিক কি দুইটারই কিন্তু প্রয়োজন হয়, মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়। তাহলে আমরা মানটা পাইলাম, দিকটা কিভাবে নির্ণয় করব, দিকটা নির্ণয় করার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করব, ওটাকে বলা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। এটাকে কি বলা হচ্ছে, ডানহাতি স্ক্রু নিয়ম। ডানহাতি স্ক্রু নিয়মটা কি, দেখো আমরা একটা ভেক্টর আছে, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটাকে যখন দেখো এই ভেক্টরের তো একটা মান পাইলাম গুণ করে, তাহলে এদের দিকটা কি হবে, দিকটা হবে হচ্ছে তুমি যে কোনো একটা ভেক্টরের দিকে হাত বসিয়ে, হাতটা কিভাবে বসাবা, ধরো ডান হাত, ডান হাত তো এরকম, ইগনোর মাই আর্ট, ধরো এটা হচ্ছে তোমাদের যে কোনা আঙ্গুলটা আছে ওই আঙ্গুলটা এরকম ভাবে যদি তুমি হাতটা এখানে বসাও, উপরের দিকে হচ্ছে বুড়ি আঙ্গুল, তাই না, উপরের দিকে আমাদের বুড়ি আঙ্গুলটা, দেখো এটাকে হাত হিসেবে চিন্তা করে নাও। দেখো এটা হচ্ছে, ধরো এই যে এই ভেক্টরের দিকে কি তুমি তোমার বুড়ি আঙ্গুলটা রাখলা, মানে হাতটাকে খাড়া খাড়াভাবে এখানে বসাইলা, হ্যাঁ, এটার দিকে এরকম ভাবে বসাইলা, উপরের দিকে হচ্ছে তোমার বুড়ি আঙ্গুল, তাহলে এরকম ভাবে আর চারটা আঙ্গুল, চারটা আঙ্গুল মুষ্টিবদ্ধ করবা, মুষ্টিবদ্ধ করার সময় দেখো তো এটা আরেকটা ভেক্টরের দিকে আসতেছে না, তাহলে তুমি যে কোনো একটা ভেক্টরের দিকে হাতটা এরকম ভাবে বসায় উপরের দিকে কি উপরের দিকে বুড়ি আঙ্গুল, এরকম ভাবে তুমি মুষ্টিবদ্ধ করার সময় হচ্ছে তোমার বুড়ি আঙ্গুলটা যে দিকে থাকবে ওই দিকেই হবে কি ভেক্টরের দিক, আমরা যে গুণফলটা পাচ্ছি তার দিক, তাহলে এর দিকে আমরা বসাইছি, কি করতেছি এটা এ ক্রস বি, এর দিকে হাত বসায় যখন আমি মুষ্টিটা এরকম ভাবে ঘুরাচ্ছি বি এর দিকে আনতেছি, তখন দেখো তো বুড়ি আঙ্গুল কোন দিকে আমার উপরের দিকে, তাহলে এই ভেক্টরের দিকটা কোন দিকে হবে, এ ক্রস বি করলে উপরের দিকে হবে ভেক্টরের দিকটা। কিন্তু আমি যদি দেখো তো এদিক বরাবর বসাইতাম, এদিক বরাবর যদি আমি হাত বসাইতে চাইতাম, তাহলে দেখো তো বুড়ি আঙ্গুলটা কোন দিকে থাকতো, বুড়ি আঙ্গুলটা কি নিচের দিকে থাকতো না, দেখো ডান হাত কিন্তু বসাইতে হবে তোমার এই বরাবর, ডান হাতটা কি ডান হাতটাকে খাড়াভাবে বসাইতে হবে, খাড়াভাবে যদি তুমি বসাইতে যাও এখানে কি বুড়ি আঙ্গুলটা নিচের দিকে থাকবে, নিজেরা একটু করে দেখো, এদিকে যদি বসাও খাড়াভাবে হাত বুড়ি আঙ্গুল থাকবে উপরের দিকে, কিন্তু এদিকে যদি বসাও তাহলে বুড়ি আঙ্গুল কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। তাহলে তুমি এটার ক্ষেত্রে কোন দিকে বসাইলা, এটা হবে বি ক্রস এ। আমরা ডট গুণের ক্ষেত্রে কি দেখছিলাম, তুমি আগে এ ডট বি করো আর বি ডট এ করো, মান কিন্তু সেম থাকে, কারণ ওইটা তো হচ্ছে স্কেলার রাশি আর এটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান বা দিক যে কোনো একটা পরিবর্তন হইলেই কি ওই ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যায়। তাহলে তুমি যখন এ ক্রস বি করতেছো আর বি ক্রস এ করতেছো মানটা সেম পাবা, কিন্তু দিকটা কি ভিন্ন, একটা হচ্ছে উপরের দিকে হচ্ছে দিক আরেকটা হচ্ছে নিচের দিকে হচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা যখন এই ক্রস গুণনটা করি তখন এ ক্রস বি আর বি ক্রস কি সমান সমান না, কারণ দুইটার দিক ভিন্ন, সমান সমান হবে না। ডান হাতি স্ক্রু নিয়মটা নিজেরা একটু চেষ্টা করে দেখো, দেখুন এর দিকে যখন আমরা ডান হাতটা খারাপভাবে বসাচ্ছি, বসায় যখন আমরা ক্ষুদ্রতর কোণে যখন আমরা বি এর দিকে নিয়ে যাচ্ছি, ক্ষুদ্রতর কোণে বি এর দিকে নিয়ে যাওয়ার সময় আমার আর বুড়ি আঙ্গুলটা থাকতেছে উপরের দিকে, সেই জন্য আমরা যে নতুন ভেক্টরটা পাইলাম গুণ করার পর, তখন ওইটা হলো কি, ওইটা হলো আমাদের ওই ভেক্টরের দিকটা হবে বুড়ি আঙ্গুল যে দিকে থাকবে, যখন এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি বুড়ি আঙ্গুল উপরের দিকে, যখন বি থেকে এর দিকে ঘোরাচ্ছি তখন বুড়ি আঙ্গুল নিচের দিকে।
দেখো এটার ক্ষেত্রে এই যে নতুন একটা ভেক্টর পাবো না, কিভাবে আমরা নতুন ভেক্টর পাবো এটা দেখাচ্ছি একটু পরেই। তাহলে ডানহাতি স্ক্রু নিয়মটা হচ্ছে এটাই, ডানহাতি স্ক্রু নিয়মটা হচ্ছে কোনো একটা ভেক্টরের দিকে তোমার ডান হাতটাকে খাড়াভাবে বসিয়ে ক্ষুদ্রতর কোণে যদি অপর একটি ভেক্টরের দিকে হাতটা ঘুরাও, তাহলে বুড়ি আঙ্গুলটা যেদিকে থাকবে ওইটাই হচ্ছে যে নতুন যে ভেক্টর পাবো ক্রস গুণন করে ওই ভেক্টরের দিক। এটাই হচ্ছে ডানহাতি স্ক্রু নিয়মটা। আর ক্রস গুণনের ক্ষেত্রে কি, তুমি এ গুণন মানে এটা হচ্ছে বিনিময় বিধিটা, বিনিময় বিধিটা কি ছিল আমাদের, ধরো এ গুণন বি আর বি গুণন এ, এটাই হচ্ছে কি এই অবস্থানটা পরিবর্তন করলাম। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে তুমি অবস্থান পরিবর্তন করতে পারবা না, তাহলে ভেক্টরটা কি সেম থাকবে না, ভিন্ন ভেক্টর হয়ে যাবে। কিন্তু ডট গুণনের ক্ষেত্রে ক্রস তুমি বিনিময় বিধি করতে পারবা। তার মানে ডট গুণন বিনিময় বিধি মানলেও আমাদের ক্রস গুণন বিনিময় বিধিটা কি মানে না। এখন দেখো আমরা গুণনটা আসলে কিভাবে করব। গুণনটা করার জন্য তোমাদের এখানে নির্ণায়কের সাহায্য লাগে। তোমাদের হচ্ছে ম্যাথের প্রথম অধ্যায়ে দেখবা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আছে। যেহেতু তোমরা নির্ণায়ক করো নাই, আমরা স্বাভাবিকভাবে একটু এখানে দেখাই দিচ্ছি আসলে কিভাবে নির্ণায়কটা করা হয়। তুমি যদি নির্ণায়কটা কিভাবে করা হয় দেখো, ধরো একটা ভেক্টর আমরা নিলাম হচ্ছে এ এক্স আই এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে, দুঃখিত, জেড ওয়ান কে। বি একটা ভেক্টর নিলাম হচ্ছে এক্স টু আই ওয়াই টু জে এবং জেড টু কে। দেখো ক্রস গুণন করার নিয়ম হচ্ছে, তোমরা যদি নির্ণয় করতে এটা তো খুবই স্বাভাবিক হইতো তোমাদের জন্য, যেহেতু কিন্তু নির্ণায়ক যেহেতু করো নাই। আমি একটুভাবে দেখা দিচ্ছি, দেখো নির্ণায়কের চিহ্নটা হচ্ছে এরকম। আমার হচ্ছে ম্যাথের যে প্লে লিস্টটা আছে তোমরা ওইটা দেখে নিতে পারো। হ্যাঁ দেখো, তাহলে প্রথমে আমরা কি লিখবো, উপরে লিখবো আই জে কে, তিনটা কলামে এরকম ভাবে লিখবো। তারপরে এখানে কি লিখবো, প্রথম ভেক্টর কি ছিল, আমি কি করতেছি এটা এ ক্রস বি, সেই জন্য এর সহগগুলো এর আই জে এর সহগগুলা আগে লিখতে হবে। তাহলে দেখো তো এটার সহগ কত, আই ওয়ান এক্স ওয়ান, জের সহগ কত ওয়াই ওয়ান, এটা কত জেড ওয়ান। নিচে কি লিখতে হবে, নিচে হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু। কিন্তু আমরা যদি বি ক্রসে করতাম, বি ক্রসে করতাম তাহলে এই দ্বিতীয় লাইনে আগে কি লিখতাম, বি এরটাই লিখতাম। তারপর দেখো মানটা আসলে কিভাবে আসলে ভেক্টরটা নির্ণয় করে। ভেক্টর নির্ণয় করা হচ্ছে প্রথমে এরকম আই দিবা, তারপর ব্রেকেট দিবা। ব্রেকেট দেওয়ার ক্ষেত্রে তোমরা যখন কি এই যে এই আইটা নিয়ে কাজ করতেছো, তাহলে এই যে এই আইটা যে কলামে যে সারি, যে সারিতে এবং যে কলামে আছে ওই সারি এবং কলামটা কি বাদ। দেখো তো আইটা কোন কলামে আছে, এই যে এই সারিতে আছে, এই কলামে আছে, এটা বাদ। বাদ দিয়ে এই যে আড়াআড়ি ভাবে এরকম গুণ, প্রথমে এর দিকে আড়াআড়ি গুণ, তারপর এদিকে আড়াআড়ি গুণ। দেখো কিভাবে তাহলে এটা হবে, ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান ওয়াই টু। এটা একটু কঠিন লাগতে পারে কিন্তু এটা একেবারেই সহজ। তোমরা যখন হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যখন করবা তখন দেখবা যে এটা একেবারেই সহজ। তোমরা হচ্ছে আমাদের প্লেলিস্ট দেওয়া থাকবে ইউটিউবে, তোমরা হচ্ছে এখান থেকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কটা দেখে নিতে পারো। দেখো এটা গেল, এটা গুণ করলাম, এখন হবে একটা মাইনাস। এবার হবে আমরা যে নিয়ে কাজ করব, যে নিলাম এবং যেটা এখন যে সারি যে কলামে আছে ওইটা বাদ। দেখো এই সারিতে আছে এবং এই কলামে আছে, তাই না, এই কলামে আছে, তাহলে এই কলামটা বাদ। তাহলে থাকতেছে কে, এ থাকতেছে, এ থাকতেছে, এ থাকতেছে, এ থাকতেছে। এদের এখন ক্রস গুণন। ক্রস গুণনটা কেমন, এই যে প্রথমে এইদিকে গুণ, তারপর এদিকে গুণ। এটা কি দেখো তা, তাহলে কি হচ্ছে এক্স ওয়ান জেড টু মাইনাস, মাঝখানে কিন্তু মাইনাস, মাইনাস কি ওয়াই ওয়ান, তারপর এই যে এটা গুণ জেড ওয়ান, শেষ প্লাস। এবার হচ্ছে প্লাস, দেখো মাঝখানেরটা কিন্তু মাইনাস, দুই পাশেটা হচ্ছে প্লাস। এবার একই লাইনে কিন্তু এটা এটা এবার হচ্ছে কে, দেখো তো কে যে সারিতে আছে যে কলামে আছে ওইটা বাদ, থাকতেছে কে, এ থাকতেছে, এ থাকতেছে, এ থাকতেছে, এ থাকতেছে, এরকম গুণ এরকম গুণ। তাহলে দেখো এটা কি হচ্ছে, প্রথমে কিন্তু এইদিক গুণ, হ্যাঁ, তারপর হচ্ছে এদিকে গুণ। তাহলে দেখো এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। এখন দেখো তো এগুলা তো সংখ্যা থাকবে তাই না, এর একটা মান পাবো। ধরো আমরা সাপোজ ধরো এর মানটা কি পাইলাম, এ পাইলাম, তাহলে কি এ মাইনাস হচ্ছে ধরো এর মানটা কি পাইলাম, বি পাইলাম, তাহলে বি যে এর মানটা ধরো সি পাইলাম, সি কে। দেখো তো আমরা যে ফলটা পাইলাম এটা কি একটা ভেক্টর রাশি না,
এটা কিন্তু একটা ভেক্টর রাশি। কিন্তু ডট গুণনে যখন আমরা করছিলাম এই ফাইনাল রেজাল্টটা আমরা কি পাইছিলাম? ফাইনাল রেজাল্ট পাইছিলাম হচ্ছে একটা স্কেলার রাশি। যেমন দেখো এই যে দেখো এই যে ডট গুণনটা যখন করলাম ফলাফলটা কি পাইলাম? একটা একটা স্কেলার রাশি। কিন্তু এখানে কি পাইলাম? এখানে পাইলাম হচ্ছে আমরা ভেক্টর রাশি পাইলাম। ভেক্টর রাশি পাইলাম। এটা কি? যখন আমরা এ ক্রস বি করলাম এই পদ্ধতিতে। কিন্তু আমরা এটাকে আবার কি লিখতে পারি? এ বি সাইন থিটা, তাই না? কিন্তু এটার তো ভেক্টর রাশি, কিন্তু এটা তো একটা মান পাবো, তাই না? কারণ এর মান ধরো 2, বি এর মান ধরো 3 সাইন, এটা তো একটা ডিরেক্ট মান পাচ্ছি, কিন্তু এটা তো ভেক্টর হচ্ছে না, তাই না? এটাকে ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করার জন্য আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করব। হ্যাঁ, তোমরা কিন্তু এরকম চিহ্ন যে ওই যে কর্মদক্ষতাতে পড়ছো, এফিসিয়েন্সিতে পড়ছো, তাই না? এই যে এটার উপরে একটা এরকম চিহ্ন ব্যবহার করব। ইটার উপরে একটা এরকম হচ্ছে আমরা ক্যাপ ব্যবহার করব। তার মানে কি বুঝাবে? যে এটাও একটা ভেক্টর রাশি এবং এর দিক হবে কি? ইটার দিক। ইটার দিক কোনটা হবে? ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী, যে আমরা একটু আগে দেখাইলাম ডানহাতি স্ক্রু নিয়মটা, ওটাই হবে কি? ইটার দিক। তাহলে স্কেলার এই ভেক্টর গুণনটা কি? ভেক্টর গুণনটা একটা ভেক্টর রাশি পাচ্ছি। এটার আরেকটা নাম হচ্ছে ক্রস গুণন। একটা আমরা উদাহরণ দেখি। এই যে দেখো এখানে বিস্তারিত বলা আছে। এই যে ইটাটা হচ্ছে কি, আর থিটাটা আমরা বললাম মধ্যবর্তী কোণ। ইটাটা কি বোঝাবে? তাদের হচ্ছে যে দিকটা বোঝাবে। কিন্তু এটা তো এ ক্রস বি করে তো আমরা একটা পাচ্ছি, কিন্তু ডিরেক্ট আমরা যদি ইটা না দিই এটা তো একটা ডিরেক্ট মান পাবো, তাই না? এটা তো মান না, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সেই জন্য ভেক্টর রাশির যে দিকটা, ওই দিকটা বোঝানোর জন্য আমরা ইটা হচ্ছে ক্যাপটা ব্যবহার করতেছি। দেখো এই যে এখানে দেওয়া আছে, দেখো এই যে প্রথমে যখন আই নিলাম তখন আয়ের সারি বাদ আয়ের কলাম বাদ থাকতেছে কে কে? এই যে এরা থাকতেছে। তাহলে প্রথমে এই গুণন, তারপর কোন গুণন? এরকম গুণন। তারপর দেখো যখন হচ্ছে আমরা আই নিলাম, তারপর জে নিলাম, তখন যে যায় সারিতে ওইটা বাদ, যে কলামে ওইটা বাদ। কোনটা থাকতেছে? বাকি থাকতেছে। প্রথমে এইরকম গুণন, এরকম গুণন, তারপর এরকম গুণন। হ্যাঁ, তারপর দেখো যখন কে নিলাম, কে এর সারি বাদ, কে এর কলাম বাদ, থাকতেছে কে? এরা। প্রথমে কি? এরকম গুণন, মানে প্রথমে উপর থেকে নিচের দিকে, প্রথমে উপর থেকে নিচের দিকে সব সময়, তারপর কি নিচ থেকে উপরের দিকে, তারপর দেখো এই গুণন। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের মেইনলি এটা। দেখো আমরা কোণের দিকটা দেখাইছি, ডানহাতি স্ক্রু নিয়ম এটা। এ থেকে বি এর দিকে যখন ঘোরাচ্ছি ক্লকওয়াইজ, এ থেকে বি এর দিকে। দেখো তো এখানে যদি এর দিকে বসাই তাহলে আমার আঙ্গুলটা কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। নিচের দিকে বোঝানোর জন্য আমরা ইটাটা কি এরকম ভাবে বোঝাই। যখন আমাদের বি থেকে ই এর দিকে করতেছি, বিতে যখন হাতটা খারাপভাবে বসাচ্ছি, তারপর হচ্ছে আমরা মুষ্টিবদ্ধ করতেছি, মুষ্টিবদ্ধ করার মতো করতেছি, আঙ্গুলগুলা বি এ ভেক্টরের দিকে ঘোরাচ্ছি, তখন আমাদের বুড়ি আঙ্গুলটা কোন দিকে? উপরের দিকে। তাহলে ওটা বোঝানোর জন্য আমরা ইটাটা উপরের দিকে ব্যবহার করব। ক্লিয়ার? দেখো একটা এক্সাম্পল দেখি। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে ভেক্টর দেওয়া নাই, ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে? এবি সাইন থিটা। সাইন থিটা। আমরা যদি শুধু মানটা বের করতে চাই, যদি মান বের করতে চাই তাহলে কি হবে? 30 20 সাইন 60 ডিগ্রি। ক্লিয়ার? তারপর দেখো এখানে ভেক্টরটাই দেওয়া আছে। এখানে ভেক্টর যদি দেওয়া আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে? নির্ণায়ক করতে হবে। ওটার নাম কি বলছি? নির্ণায়ক। 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 দেখো তো এটা যখন নির্ণায়ক করব তখন আমাদের কি হবে? এ ক্রস বি। এ ক্রস বি যখন করতেছি, দেখো তো আমাদের কি দেওয়া আছে? প্রথমে আমরা কি লিখব? আই জে কে। দেখো তো আয়ের সহগ কত দেওয়া আছে? 30। যে সহগ নাই তাহলে মনে মনে কত আছে? 0। কে এর সহগ কত দেওয়া আছে? -100। তারপর বি এর কত? 3 4 -10। এখন যদি আমরা করি তাহলে দেখো তো আই, যে লাইনে আছে ওটা বাদ, যে কলামে আছে ওটা বাদ। 0 0 গুণ করলে কত হয়? 0। তারপর কি 0 মাইনাস, কিন্তু এই যে -104 গুণ করলে কি হয়? মাইনাস, সেজন্য এটা কি হয়ে যাবে? প্লাস। এটা হবে কত? 400। এটা কি সূত্রের মাইনাস যে। তারপর দেখো তো যে লাইনে, যে কলামে আছে ওটা বাদ, যে সারিতে আছে ওইটা বাদ। তাহলে থাকতেছে কি? 30 থাকতেছে, 10 থাকতেছে। 30 আর -10 গুণ করলে কত হয়? -300। সূত্রের কি? মাইনাস। তারপরে দেখো তো 3 আর 100 গুণ করলে কত হয়? -100 -300। কিন্তু এটা কি হয়ে যাবে? আগের মাইনাস একটা আছে, প্লাস হয়ে গেল। তারপর কি থাকতেছে? প্লাস কে। এটা কিন্তু সূত্রের মাইনাস। হ্যাঁ, প্লাস কে। দেখো তো কে যে সারিতে ওইটা বাদ, কলাম বাদ। তাহলে 30 আর কত এটা?
এটা হচ্ছে 120 মাইনাস এটা কি 0। তাহলে দেখো তো থাকতেছে কত আমাদের 400 আই। দেখো তো এটা কি 0, তার মানে যে থাকতেছে না, এটা কত থাকতেছে 120 কে। এটাই আমাদের কি এ ক্রস বি ভেক্টরটা পাইলাম। বুঝছো? দেখো, এই যে দেখো, দেখছো 400 আর 120, এটাই হচ্ছে কি আমাদের আমাদের ডট গুণনটা। এর পরবর্তীতে হচ্ছে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, অনেকটাই হচ্ছে বড় ক্লাস হয়ে গেল। তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এছাড়াও হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেসব যুক্ত হয়ে যেতে পারো। আর যদি তোমাদের ক্লাস সম্পর্কে কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এছাড়াও হচ্ছে আমাদের পেজে বা গ্রুপে যুক্ত হয়ে সেখানে এসএমএস দিতে পারো। ধন্যবাদ সবাইকে।